শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বাতলে দিয়েছে। একটি, শিশু যাতে বড় ধরনের শয়তানের কোনো অ্যাটাক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখেন, এজন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য। একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আরেকটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে। দুইটা আমল। সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি, সে আমলটি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে, বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, তাহলে লাম ইয়াদুররুহু শায়তানুন আবাদা, কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না। শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন, নিরাপদে রাখেন। ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, আর আমাদেরকে যে শিশু, যে সন্তান আপনি দিবেন, রিজিক হিসাবে দান করবেন, সেই শিশু, সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ, বড় ধরনের কোনো ক্ষতি, তাকে মুরতাদ বানায় দেওয়া, অমানুষ করে দেওয়া, একেবারে বিপদগামী করে দেওয়া, এরকম বড় দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি আমল আমরা পেয়ে গেলাম। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এই আমলটি করে, তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল, একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল। আমল নাম্বার 2, সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে, কাছে হলে বেশি ভালো, কাছে থাকবে বা দূরে, বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে, আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো। আমলটি হলো, এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা। আপনি কোন দিন সন্তান আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজ খবর নাই, মুজদিস নাই হয়তো, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা রাখছেন। প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন। সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, ওই একই আশ্রয়, শয়তানের আক্রমণ থেকে। এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি। এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন। ইমরানের স্ত্রীকে ঈসা আলাইহিস সালামের নানী, মারিয়াম এর মা। যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? তিনি বলেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়াটা পছন্দ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম এর মা, মারিয়ামের মা দোয়া করেছেন, মারিয়ামের মা দোয়া করেছেন। ইমরানের স্ত্রী, সূরা আলে ইমরান যে কোরআনে বর্ণিত হয়েছে না, এই ইমরানের স্ত্রী ঈসা আলাইহিস সালামের নানী, তিনি দোয়া করেছেন, আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে, এর নাম আমি মারিয়াম রাখলাম, আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই। আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি, আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় দিয়েন। কোত্থেকে? শয়তানের শয়তানি থেকে, শয়তানের শয়তানি থেকে আমার এই মেয়েকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে, তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়েন? আশ্রয় দিয়েন। দোয়াটি কি করছেন? মারিয়ামের মা। আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কা মদিনা গেছেন, তাই না? আমাদের দেশ থেকেও হাজিরা আসলে, এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে, দেখছেন আপনারা? মরিয়ম ফুল কিনে। কেন মরিয়ম ফুল কিনে? আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত, না? মরিয়ম খেজুর কিনে, মরিয়ম ফুল কিনে। কেন? ওই যে মারিয়াম আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে যে সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে, তাই না?
এবং তার বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন, খেজুর গাছের সাথে। আল্লাহ বলছেন ধাক্কা দিয়েছেন, খেজুর পড়ছে, তিনি সেখান থেকে খাইছেন। আল্লাহ তাআলা খুব সহজে গর্ভ খালাস করে দিয়েছেন। এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে, সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে, সেজন্য মানুষ ওই মরিয়ম খেজুর তালাশ করে। কোত্থেকে সেই মরিয়ম খেজুর? 2000 বছর আগের খেজুর গাছ এখন কোত্থেকে আসবে? কে বা কারা নাম দিছে আর ধুমছে মানুষ কিনতেছে। হ্যাঁ, মরিয়ম খেজুর ওই গর্ভধারণকারী মায়েদেরকে খাওয়ায় এই বিশ্বাস রেখা, যেটা খাওয়াইলে কি হবে? সন্তান সহজে খালাস হবে বা বের হবে। আশ্চর্য কথা, যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে, মরিয়মের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন, ওই খেজুর, মরিয়মের খেজুর সংরক্ষিত থাকা সহজ না। কোথাকার কোন মরিয়ম ফুল? কিন্তু আপনার এই যে আমল, এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে, এটা তো আর ভুল নয়। মরিয়মের মা যে দোয়া করেছিলেন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর, সে আমল আমরা জানিও না, করিও না। ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিছে, সে মরিয়ম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি, মরিয়ম ফুল আমরা কিনতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। প্রিয় ভাইয়েরা, শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো, প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা, সহবাসের দোয়া পড়া সব সময়। আর দ্বিতীয় করণীয় হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া? সমর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া। যে আল্লাহ, এই যে আসলো, এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে, কঠিন চ্যালেঞ্জ তার সামনে, কঠিন চ্যালেঞ্জ। যে পৃথিবী, বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা, যে পরিবেশ, এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ, বড় কঠিন। চতুর্দিকে কাঁটা আর কাঁটা, হারামের কাঁটা, শিরকের কাঁটা, নাফরমানের কাঁটা, বেদাতের কাঁটা, ফাসিকি কাজের কাঁটা বোঝায় চতুর্দিকে। আল্লাহ, এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন, শয়তানি থেকে সে বাঁচতে পারবে না।